একদিন হঠাৎ অফিসের সবাই আমাকে ঘৃণার চোখে দেখতে শুরু করলো, কিন্তু আমি তো কিছুই করিনি। তাহলে তারা কেন আমার সঙ্গে এমন করছে? সেই মেয়েটি প্রতিদিনই আমার গাড়িতে বিনা পয়সায় যেত, কখনো কোনো পেট্রোল বা খরচও দিত না, উল্টো আমার কেনা ফল নাস্তা খেয়ে সেটা আবার বাড়ি নিয়ে যেত। আমি বুদ্ধি করে গাড়ি ছেড়ে সাইকেল নিয়ে যাতায়াত শুরু করলাম। সাইকেলে যেতে শুরু করতেই সে অফিস জুড়ে কাঁদতে কাঁদতে বলল আমি নাকি তাকে ইচ্ছা করে অপমান করছি। তখন সবাই আমার নীরবতাকে দোষের প্রমাণ ভাবলো। তখন থেকে সে আমাকে বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা করত। এরপর একদিন সে ইচ্ছা করে আমার রিপোর্টে কফি ঢেলে দিল আর নিজেকে অভিনয়ের মাধ্যমে বানালো নির্দোষ মানুষ। আবার পরদিন শুরু করলো নতুন নাটক। মেট্রোতে আসার সময় তার নাকি ওয়ালেট চুরি গেছে, আর সেই দোষও এসে পড়লো আমার উপর। সে চাইলো আমি যেন তার ক্ষতিপূরণ দিই। তখন আমি বুদ্ধি করে শুধু একটাই কথা বললাম, চলো পুলিশ ডাকি, তাহলে সব প্রমাণ হয়ে যাবে। পুলিশের কথা শোনা মাত্রই সে ঘাবড়ে গেল। এদিকে একটু পরে বসের কাছে গিয়ে আমার নামে উল্টোপাল্টা নালিশ করলো, আমি নাকি আমার কাজে একদমই মনোযোগী না। সেদিনই আমাকে অফিস থেকে সাময়িক বরখাস্ত করা হলো। তখন সবাই ভাবলো আমি হয়তো হেরে গেছি, কিন্তু তারা জানতো না পার্কিং এর সিসিটিভি ফুটেজ, ভুল গাড়ি আর একটি নিখুঁত ফাঁদ সব প্রস্তুত। এবার প্রশ্ন একটাই, আগামীকাল সকালে অফিসে প্রথম কান্নাটা করবে কে?